হ্যাপি বার্থডে। Thank you so much. হ্যাপি বার্থডে মাই লাভ। Thank you so তো হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রেমাম ব্লগ। বহুত দিন পরে একটা ইন্টারেস্টিং ব্লগ লয়ে আইছি, তোমরা দেখবা ফুল ভিডিওটা। তো আজকে 27 মার্চ বৃহস্পতিবার, তো ভালো দিন, লক্ষ্মীবার। তো আজকের দিনে আমার হাজব্যান্ডের বার্থডে, তো তোমাদেরকে দেখাবো, ফুল ব্লগটা দেখবা। আর অলিগা সারপ্রাইজও আছে, ওটাও দেখবো। ভিডিওটা আজকে ইন্টারেস্টিং আছে, খুব মজা লাগবে। তো আর আজকে টাউনেও যাব, তোমাদেরকে দেখাবো কি কি শপিং করি না করি। ফুল ব্লগ দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই যখন ওই শিবরে মন্দিরটা সাফা করতেছে, মানে সুন্দর করে জল দিয়ে মুছতেছে শিবরে। তারপরে এই যে জল ঢালতেছে শিবরে, গান করে করে জল ঢালতেছে, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে। এই যখন নমস্কার করতেছে, তখন সূর্য দেবতার জল ঢালবো। এই যে সূর্যেরও জল ঢালা হয়ে গেছে, এখন নমস্কার করছে। তো গাইস দেখো, আজকের দিনটা খুব সুন্দর, রৌদ্র উঠছে। তারপর ঘরে আয়া এই যে শিবের বাতি দিব, তো বাতির যে সলতাটা পাকাচ্ছে। এই যে তেল বাতি জ্বালানি হয়ে গেছে, এখন আরতি করবে। এই যে আরতি করতেছে, এই যে বাবারও দেখাইতেছে গণেশজি ও দিদা। এটা কানাজিরে কানহার গান গেয়ে গেয়ে আরতি করতেছে, খুব সুন্দর গান করে হয়। তো গাইস, তোমাকে ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা। তো দেখো গাইস, পূজা করতেছে, হয় আজকে ওর জন্মদিন। তো ওর সবাই আশীর্বাদ দিবা, ওর জন্য প্লে করবা, ওর শরীরটা যাতে সবসময় ভালো থাকে আর লাইফে সাকসেস হয়ে যেতে তোমরা আশীর্বাদ করবা। আর সূর্য দেবতাকে ধূপকাঠি জ্বালাইছে। তারপর খাওয়া হয়ে গেছে, এখন দোকান যাবে, দোকান যাওয়ার জন্য যখন চলে গেল, এখন টাকা দিবে আমাকে। ডেলি ওকে আমি আকবাড়িতে যাই। এই যখন বিছনাটা আমি উঠিয়ে নিই, তোমরা দেখো গাইস, এই বেড কভারটা আমি অনলাইন থেকে আনছিলাম, খুব সুন্দর। প্রথমে যখন আসলো ভালো লাগে নাই, তারপরে পারার পরে এখন বেডশিটটা ভালো লাগতেছে। তো গাইস দেখো, এখন বালিশের কভারগুলো আমি ঢুকাই নিলাম। এই বেডশিটটা আমি অনলাইন থেকে আনছিলাম, কোনটা পিলো কভার তোমরা দেখতেছো। এটার উপরে এটা ঢুকাই দিচ্ছি। বালিশগুলো মোটো মোটো, আরো বেডশিট আরো ওই যে পিলো কভারগুলো ছোট হয়ে গেছে। এই লেপটা ভাঁজ করতে, বাপরে বাপ, আমার তো ভাগর লেগেছে, এত ভারী লেপটা। 5 মিনিট লেপ ভাঁজ করতে লেগে যায়। আর আমার বিছনা উঠাইলে ফিটফাট একদম ভালো লাগে, কুসমুস খায়া থাকলে একদম ভালো লাগে না। তো আমি একদম বিছনা একদম আস্তে ধীরে উঠা, একদম ফিটফাট করে। অল্প বেড কভার কুসমুস খাইলে আমার ভালো লাগে না দেখতে। তো সুন্দর করে উঠে লিসি, দেখো গাইস। বিশালে আইলে কুসমুস করবো, নাইলে রাহুল ভাই। তো আমি আগেই কয়ে দিই, বেড কভার কুসমুস করবা না, একদম ফিটফাট, একদম বিছনা ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগতেছে বেডশিটটা আমার। তুমগো কিরকম লাগতেছে কইবা গাইস। তো এই যে আমার বিছনা ওঠানি কমপ্লিট। তো আমি আরো এই যে কার্পেটটা বিছিয়ে নিই, এই যে কার্পেট বিছানি হয়ে গেছে, রুম গুছানিও কমপ্লিট হয়ে গেছে, দেখো গাইস। তো ওর বার্থডে আজকে, তাই এই বেডশিটটা পারছি। এই যে ফুল রুমটা দেখো গাইস, গুছানি হয়ে গেছে। তখন আমি যাবো স্নান করতে, তারপরে তখন আমি স্নান করতে যাবো, এখন টাউনে যাবো, ওটাই বলছিলাম। তারপরে আর টাউনেও যাবো।
এই যে রেডি টাউন যাওয়ার জন্য, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো টাউন যাব, শালু রেডি হচ্ছিল, তাই জন্য আমি ওয়েট করছিলাম এই রুমে। তখন আমিও রেডি, ওইও রেডি হয়ে গেছে এই যে। তো আমরা দুজন যাব টাউনে, তো ওর জন্য কিছু কিছু আনতে। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। এই যে আমি এখানে কি বলছিলাম, এখানে আমরা এখন যাচ্ছি টাউনে। ফার্স্ট টাইম আমরা দুইজনে যাচ্ছি টাউনে একা, নাহলে আমি আমার হাজব্যান্ডের লগে যাই, নাহলে আমার শাশুড়ির লগে যাই। তো এই যে টমটমে যাচ্ছি। আমার এখানে একটা গান্ধী মূর্তি আছে, ওখানে যাচ্ছি। তো এই যে এখানে ওকে গিফট দেবো, তার জন্য আমি ফটো ফ্রেম বাঁধাবো আমাদের বিয়ের। দেখো গাইস, এই যে এই ফটোটা। তো আমি বলছিলাম যে কাকুকে কত দেরি লাগবে, জলদি করো, দেরি হচ্ছে। ওই যে শালু এখানে বসে আছে। তো কাকু বলছে দাঁড়াও, 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে করছে, আর হচ্ছে আর না। তারপরে ওই যে আমি ওই দিকে দেখতেছি একটুখানি, ওই যে ফটোটা বানাচ্ছে। এই যে গাইস ফটোটা দেখো কি সুন্দর, বিয়ার ফটো বাঁধাচ্ছি, ওকে গিফট দেব। ও জানেও না আমরা যে টাউনে আইছি। এই যে গাইস এই ফটোটা কবে থেকে ভাবছিলাম ফটো বাঁধাবো, তো এই সুযোগে ওকে গিফটও দেওয়া হয়ে গেল, ফটো বাঁধানি হয়ে গেছে। তো এই যে ফটোটা বাঁধাবো এখন, এই যে ভাই করা হয়ে গেছে। কাকু এই যে গ্লাসটা মুছছে। এই যে আমাদের ডুমডুমা টাউনটা। তো ফটো বাঁধানি হয়ে গেছে। কাকুটা বলছিল কি অ্যানিভার্সারি আছে না কি কিছু আছে। আমি বলছিলাম যে না, বার্থডে আছে, তো বার্থডের জন্য গিফট দেবো হাজব্যান্ডকে, তো তাই ফটো ফ্রেমটা বাঁধাচ্ছি। তো এই যে গাইস বাঁধানি হয়ে গেল ফটোটা, তোমাদেরকে দেখাবো গাইস, যখন ওকে গিফট দেবো তখন তোমরা দেখবে। তো যে ফটো ফ্রেমটা প্যাকিং করার জন্য ওই যে একটা দোকানে ঢুকছিলাম, কসমেটিক দোকানে। তো এই যে প্যাকিং করাবো এখন। এই যে দিদিটা প্যাকিং করে দিল, এই যে ফুলটা এখন লাগাবে। তো এই দিদিটা বলছিল যে তোমরা কি ব্লগ করো, তো আমি বলছিলাম হ্যাঁ। তো দিদিটা জিজ্ঞালো যে তোমাদের চ্যানেলের নাম কি, আমি বললাম প্রেমাম ব্লগ, দেখবে তোমরা। তো এই যে প্যাকিং করা হয়ে গেছে। প্যাকিং করতে 10 টাকা লয়, 20 টাকা লেলিস। তো গাইজ দেখো, প্যাকিং করা হয়ে গেছে। আর ওই যে ওকে দেখো চালুকে। তো আমরা এখন বিজয় বেকারিতে আইসি কেক নেওয়ার জন্য। কি ভিড় দোকানটা। তো এখানে দেখছিলাম কোনটা কেক নেব, চয়েস করতেছিলাম। তারপরে দেখলাম ওই যে হোয়াইট কালারের কেকটা নিয়েছি, চকলেট কেকটা নিয়ে নেই, ভালো লাগে না চকলেট কেক। তো তার জন্য হোয়াইট কালারের কেকটা লইছি। এই যে পিঙ্ক কালার আছে যে কেকটা, দেখো গাইস কেক কত সুন্দর সুন্দর এখানে কেক আছে। এই যে হোয়াইট কালার উপরে কেকটা দেখছে, তো ওই কেকটা লইছি। তো তোমরা তো দেখবাই। তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি তিনজনে, ওরা এই রুমে পাঠাবো। ওই রুমে আসছে, জানে না আমরা কি করতেছি। তো চলো গাইস, চলো। তো এই যে গাইস কেকটা এখন আমি ফ্রাই করব। এই যে দেখো গাইস কেকটা কি সুন্দর
হোয়াইট কালারের মধ্যে, চেরিও আছে এর মধ্যে। এই যে কেকটা দেখো গাইস, কেকটা কিরকম লাগছে তোমরা বলবে কমেন্টে। আমার তো খুব ভালো লাগছে কেকটা, আর খেতেও খুব টেস্ট আসলো কেকটা। যেখানে হ্যাপি বার্থডে লেখা আছে। তারপর ওকে এখন নিয়ে লইয়া ওই রুমে আসে হয়। তো এই জায়গায় যখন ওই সারপ্রাইজ সারপ্রাইজ বাবা সারপ্রাইজ ফটোটা কই ওইটা তো বিশাল লাগাই দাও, হাতে করে লাগাবো তো। এত বড় কেক ইসরাম কেমন আছে? মজা। ছোট বাচ্চা নাকি তুই? কি করতেছিস বাবা রে বাবা? স্ট্যান্ডে লাগাই দিই না, কেক কাটবা দে। তুমি উপরে উঠো। হ্যাপি বার্থডে ভিডিও অন করছো? উঠো, চালু হোক কিনা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিশাল ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওটা তো খা। কি করে পান খাও। এটা নিয়ে হ্যাঁ লাগাইতে লাগে তো কেক কাটলে। না এ বাবা লাগাইছিলি তুমি কত রকম। দেখো দেখো লাগাইতে দাও, কেক খারাপ খাইবা খাইতে পারবে। আরো কেকে পড়ে যাবে। দেখো দেখো বাচ্চা তুমি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। লাগাইছো তো আরে দাঁড়া সাইডে দিয়ে দিবা। দিতে লোক সাইড লাগছে। হ্যাঁ এসে কেক। ইয়েস ভালো করে ইয়ে কাইটটা দাও, টাবলে দাও। দাও। লো বার্থডে গিফট। থ্যাংক ইউ। ভালো করে খুলবা, এটা শর্টও ছাড়তে পারবা। বাহ, মজা, ভেরি গুড, নট ব্যাড। আজকে আমার সারপ্রাইজ বার্থডে প্ল্যানিং করেছে মাম্পি। বাম্পা This is so special. Thank you so much. Today is very special day for me. ভালো করে খুলো, হ্যাঁ আস্তে খুলো। হ্যাঁ তো এটা শর্ট ডালতে পারবা। গিফট আনবক্স। আমি গেস করছিলাম কি আছে। Oh my god! Wow! Wow! আমি গাইস করছি এটা তো আমি জানি না। মজা। আচ্ছা আমি করছি যে বিয়া ফটোটা বানাতে দিও বাহ জিজ্ঞাসা বুঝি গাইস, কত দূর গেছিলাম, কত তুমি ফোন করছিলে যখন আমি ঘরে আসলাম না, আমরা একবার কইতাছি জিজ্ঞাসা না রাহুল ভাই কই, মা কই। হ্যাঁ তখন আমরা টাউনে আসি, লিগা কাইটা দিছি ফোন বারবার, ভিডিও কল যদি কইরা দাও। আর গাড়ির আওয়াজ পাইতেছো যদি জিগাও গাড়ির আওয়াজ কে পাবো। শোটা ভালো আসলে আমি কিছু কিছু না বলি। আমি মুট করে দিছিলাম পরে। হ্যালো গাইস, দেখো তোমরা আমাদের বিয়ার ফটো। মজা লাগতেছে। ওয়াও, সাইজটা মজা আছে না? মজা। বিয়া ফটো বানাইতে লাগে আমি এদিকে কইছি ফার্স্ট বানাইতেছি যখন বিয়া ফটো
কেমন লাগছে গিফটটা? বেস্ট বেস্ট। মজা আছে কিন্তু। আমি ওর থেকে লোকেশন এড্রেস সব লইছি বিশাল থেকে। এক মাস আগে থেকে জিজ্ঞাসাম না গো, মনে আছে জিজ্ঞাসাম যে বাবার ফটোটা আমি কোথায় যাইতাম যে তোমায় কইছিলাম না এখানে হয় চালু ছিলি। ভুল লাগে সরে জিজ্ঞাসলাম আমি, পরে মনে পড়ছে। অনেকদিন পরে গেছি তাহলে আমি তোমার জিজ্ঞাসা নাই বাবার ফটোটা কেমনে বান্ধাইছো। দেখো গাইস আমাদের বিয়ের ফটো। গিফট দিছে বার্থডে মাম্পি আমাকে বার্থডে গিফট দিয়েছে। দিস ইজ ভেরি স্পেশাল গিফট ফর মি। খুব ভালো লেগেছে গাইস, তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে আমার বিয়ের ফটো, সারপ্রাইজ। এনার্জি এভার্সের ফটো দেখে ইয়েস না। তারপর লোকেশন লইছি না তোমার থেকে কেমনে করে আমি চিনি না জানি না, ডাইরেক্ট গান্ধী মূর্তি গেছি টমটমে। হ্যাঁ লম্বা যেতেছি দেখা দেখা যেতেছি কই দোকানটা। এরকম হাতটা এই উপরটা। তারপর আর এই কই। হ্যাঁ ওই গলিতে গেছি গেছি দেখতেছি দোকানটা কই, কত দোকান বিছারিছি তার পাইছি। কাকু নাই, মাথাটা আরো গরম হয়ে গেছিল। তারপরে কাকু কাকু চিল্লে দিছি নাই, তারপরে ডাকছি কই আবার আইছে। তারপরে বইতে তদ দিতাস না, ওই যে কইছে শরীর ভালো লাগতেছে না, আমি আমার জলদি বানায় দাও জলদি ইমিডিয়েটলি। হ্যাঁ স্প্রিট বানাই 4:30টায় গেছি, 5:30টায় বেশি ঘর ধামালি এত স্প্রিটে মজা লাগছে না। মজা মজা দেখ ক্যামেরা থেকে ইয়ে করো। বাবা বড় আছে ফ্রেন্ডটা, আরো বড় চাইছিলাম নাই নালা আরো বড় বানাতে পারে। কই কি এতটুক সাইজের আছে, এটা ঠিকই আছে সাইজটা না। এইটা হলো আমাদের বোন গিফট দিয়েছে ডেয়ারি মিল্ক আমাকে, আমি এখন খাবো। তোমরা দেখো গাইস। এটা লেট হয়ে গেছে তোমার আইতে লিগা বার্থডেতে। তোরে কইলে যে তুই মানা করছ না, রাগটা দিয়ে খাবি। তোমার ভয় পায়। আমার কাছে আছে। আমরা একটু উঠাও ফটো এটা বই এখানে ববি আমাদের। দে ওখানে বল যা ওখানে যা। আরে কেকটা দে একটা ছেলেকে। হ্যাঁ দিমু কাইটটা দিয়া দেই না। হ্যাঁ দিয়ে দাও কেক প্লেটে দাও মারে দিয়ে দাও, তারপরে দাও আমরা অল্প পরে খামু। না বিনি গাইলে দে বিশাল ভাইরে দিমু। ওরে পরে দিবা। আমি খাইছি, আমি পরে খাম। পরে দিও পরে খাইবো। মা দে খালি মা হ্যাপি বার্থডে। আমার আশীর্বাদ আছে, আমি কিছু দেই না। চলো মাম্পি হ্যাপি বার্থডে আমার তরফ থেকে। কালো তোমার আশীর্বাদই বহুত, কিছু দিয়াটা জরুরি না না গো। বাস আমার শরীরটা সুস্থ থাকতে লাগে বাস। হ্যালো শালো। আমি রাহুল ভাইরে কইছি তুমি উঠো জলদি, বিশালের শরীর ভালো না। আমার গোটা শরীর ঘাম দিয়ে গেছে, শরীরটা খারাপ লাগতেছে আমি জানি। আমি নাইলে কইনি কোনোদিন দোকানে থাকলে জলদি মানে আইতে ভালো। আমি এখন ধরেই দেখি নাই ফটো, মজা লাগছে।